আজ এই ওমি স্টিল কারখানার কালির জন্য আমাদের তারাপুর গ্রামবাসী আন্দোলনে নেমেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি সকাল সকাল মুড়ি টুড়ি খাওয়ার পর আমি এখন যাচ্ছি মিছিলে। আর এই মিছিলে কোনো পার্টি পলিসির মিছিল নয়, কারখানা কালি বন্ধ করার মিছিল। আর এই মিছিলে শুধুমাত্র আমিই নয়, পুরো তারাপুর গ্রামবাসী এবং কারখানার আশেপাশে গ্রামের মানুষ সবাই আছে। বিগত 15 বছর হয়ে গেল, কিন্তু ওমি স্টিল কারখানার কালি এখনো বন্ধ হয়নি। তার জন্য আজ আমরা তারাপুর গ্রামবাসী এবং আশেপাশের গ্রামগুলো নিয়ে আজ এই কারখানার কালি বন্ধ করা মিছিল। আর এই ওমি স্টিল কারখানার কালি উড়ার জন্য আমাদের আশেপাশে গ্রাম এবং হাসপাতাল, স্কুল এগুলা সব কালিতে ভর্তি হয়ে গেছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। তার জন্য আজ আমাদের তারাপুর গ্রামবাসী এবং আশেপাশের গ্রামগুলো নিয়ে আজ এত বড় আন্দোলন। আর এই ওমি স্টিল কারখানার কালি বন্ধ করার জন্য আমরা 2 ঘন্টা আগেই চলে এসেছি, কিন্তু এখনো আমাদের কালি বন্ধ হয়নি। তার জন্য যতদিন না আমাদের কালি উড়া বন্ধ হচ্ছে ততদিন আমরা এরকম ভাবেই আন্দোলন চালিয়ে যাব। তারপর এদিকে মিছিল শেষ হওয়ার পর আমাদের কালি এখনো বন্ধ হয়নি। আর এই কালি বন্ধ করার জন্য আমাদের নোটিশও দেওয়া হয়েছে, কিছুদিন পরেই আমাদের কালি বন্ধ হয়ে যাবে। আর মিছিল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি সোয়া চলে এসেছি ক্লাব, কারণ ক্লাব ছাড়া এখন কোথাও বেরোনো যায় না, কারণ এত রোদ গরম তার জন্য। তারপর এদিকে 1 ঘন্টা মোটামুটি ক্লাবে থাকার পর আমি সোয়া চলে এলাম ঘর। আর ঘরে এসে আমাকে বাবা কাজ দিয়ে দিল পেরেকগুলো সোজা করার জন্য। আর এই এতগুলো পেরেক আমাকে এখন সোজা করতে হবে। ঘরের কাজে পেরেক লাই নাই, তবুও আমাকে পেরেকগুলো সোজা করতে হবে। তারপর এদিকে প্রায় 30 মিনিট লেগে গেল আমার পেরেকগুলো সোজা করতে। আর এই পেরেকগুলো সোজা করার জন্য আমাকে হাতুড়ি ব্যবহার করতে হয়েছে। আর যেই পেরেকগুলো ছিল সেইগুলোর মধ্যে অনেক টেড়া বেঁকা পেরেক ছিল, সেইগুলো সোজা করা গেল নাই। তো চলো, এখন পেরেক সোজা করা হয়ে গেছে, তো এখন আমি যাব চান করতে, কারণ অনেক সময় হয়ে গেল তার জন্য।